মানুষ সাধারণ লেভেলে 1 থেকে 1.5 মিনিট শ্বাস রাখতে পারে এমন খুব কম। 1.5 মিনিট শ্বাস রাখতে পারে এমন খুব কম। যারা প্রশিক্ষণ প্রাপ্ত সর্বোচ্চ ধরে নিলাম 3 মিনিট, এর উপরে শ্বাস রাখার কথা না, এমন নজিরও পাওয়া যাচ্ছে না। 3 মিনিটের বেশি কেউ শ্বাস প্রশ্বাস রাখতে পারবে, তাহলে শ্বাস প্রশ্বাস 3 মিনিটের বেশি হলে 3 মিনিট যদি বন্ধ থাকে লোকটা কোথায় দেব? মারা যাবে। আর পানি হাওয়ার ছাড়া কয়দিন বাঁচা যায়? 21 দিন। পানি ছাড়া আর শ্বাস নিঃশ্বাস অক্সিজেন ছাড়া 3 মিনিটও বাঁচা যায় না। তাহলে বেঁচে থাকতে হলে খাবারের প্রয়োজন, খাবারের চাইতে বেশি প্রয়োজন, পানির চাইতে বেশি প্রয়োজন অক্সিজেন। এবার আসুন, আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে কত ভালোবাসি, আমার এই কথাটা যদি তোমরা বান্দা বুঝো তাহলে আমি আল্লাহর কোন নির্দেশ মানতে তোমাদের সমস্যা থাকার কথা না। আমি আল্লাহ যা নির্দেশ দেব তা মানতে তোমরা প্রস্তুত থাকবে। কারণ আমি আল্লাহ প্রথম মায়া করি বুঝার জন্য তোমাদেরকে। তোমরা 21 দিন খাবার ছাড়া বাঁচতে পারবে, কিন্তু খাবারের ব্যবস্থার জন্য তোমরা উপার্জন করতে হবে। কষ্ট করে উপার্জন করা সম্ভব। আমি খাবারের দামটা এমন ভাবে রাখলাম, খাবারের দামটা এমন ভাবে রাখলাম 700 টাকা, 1000 টাকা কেউ যদি রোজগার করে মোটামুটি খাবারের চালাতে পারবে, সংসারটা মোটামুটি চালানোর ব্যবস্থা আছে, তোমরা পারবে। তোমাদের সাধ্যের বাইরে আমি আল্লাহ দেই না, আমি আল্লাহ সাধ্যের বাইরে দেই না, এমন করি নাই। চালের মন 80,000 টাকা আমার আছে, 80,000 টাকা হলে চলতে পারতাম না, 80,000 টাকা হলে চলতে পারতাম না। সবজি যদি হয়তো কেজি প্রতি 3,000 টাকা কেজি, আমরা কি পারতাম? আল্লাহ তো যা দিয়েছি তোমরা পরিশ্রম করে কেনার ভিতরে তোমরা 21 দিন বাঁচবে। এই খাবারটার জন্য কষ্ট করবে কিনে নিয়ে আসবে। কেন পরিশ্রম করবে? একটু বুঝার জন্য। পরিশ্রম করলে শরীরেরও তোমাদের জন্য উপকার আছে, পরিশ্রম করলে শরীরের উপকার আছে এবং শরীরের গুরুত্বটাও বুঝবে। তাহলে আমি আল্লাহ রিজিকের ব্যাপারটা তোমাদের সাধ্যের ভিতরে করে দিলাম, কর্মের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আর দুনিয়ার মানুষ আর একটু লক্ষ্য করো, আমি আল্লাহ তোমাদেরকে পানি কিনে খাওয়ার জন্য তোমাদেরকে বলি না। কারণ একটা মানুষ রান্না থেকে শুরু করে, মানুষের ওয়াশরুম থেকে শুরু করে, পানি পান করা থেকে শুরু করে